আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো চার্জার থেকে যদি আপনার গাড়ি কারেন্ট হয়ে যায়, মানে চার্জার থেকে সেকেন্ডারিতে কারেন্ট পাস হয়ে গেলে আমাদের গাড়িতে কি সাইড এফেক্ট আসতে পারে, তার একটা সাইড এফেক্ট আজকে এই যে বন্ধুরা, চার্জার থেকে গাড়ি কারেন্ট হয়ে গিয়ে আমার পজিটিভ সেকশনের সমস্ত মসফেটগুলো ফেটে গিয়েছে বন্ধুরা। এই যে কীভাবে ফ্লাশিংটা হয়েছে বন্ধুরা, দেখুন এই যে কী অবস্থা হয়েছে, এই যে বন্ধুরা। তো এই যে সমস্ত মসফেটগুলো আমি খুলে নিয়েছি এবং এর 14 ভোল্টটা খারাপ হয়ে গেছে। এর যে আমার 14 ভোল্ট সিস্টেমটা খারাপ হয়ে গেছে, এখানে 14 ভোল্ট সিস্টেমটা আমার খারাপ। এই যে বন্ধুরা, এটা আমি ঠিক করে নিয়েছি, আমার 14 ভোল্ট ঠিক হয়ে গেছে। এই যে আইসিটা, এই যে বন্ধুরা, এর বন্ধুরা আমার মূলত কারেন্ট ঢুকে এর 14 ভোল্টটা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। এর 14 ভোল্টটা খারাপ হয়ে গেছিলো। এর আইসিটা আমি মাপ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে আমার 14 ভোল্ট আইসিটা আছে এখানে, এটা পুরো শর্ট। এই যে বন্ধুরা, এটা পুরো, সেটা যদি তোমরা বার্জার মোডে গিয়ে দেখো, এই যে এটা সম্পূর্ণ শর্ট বন্ধুরা। এই যে এর এর আইসিটা আমি আবারও মাপতেছি বন্ধুরা। এই যে হলো আমার আইসিটা বোর্ডে বসানো থাকে, এটা সম্পূর্ণ শর্ট। এই যে বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে মিটারটা বারবার মোড়ে রেখে এটা এই আইসিটার 4 পিনের বাম পাশের 2 পা শর্ট করে রাখেন, তারপর ডান পাশের 2 পায়ে মাঝখানে আপনারা শর্ট করে ধরেন। এই যে পুরো শর্ট, এটা এভাবে শর্ট থাকবে না বন্ধুরা, টোটালি জিরো থাকবে। এই যে এটা সম্পূর্ণ শর্ট। এটার আমার কাছে যে বর্তমানে যে আমি যেটা লাগিয়ে নিছি, সেটাকে আমি একটু মাপ দিয়ে বাজার মোড়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা, এখানে আমার কোনো শর্ট নেই। এই যে দেখুন বন্ধুরা, এই যে এখানে আমার এই যে আমি দেখাচ্ছি শর্ট করে, এখানে কোনো শর্ট নেই, এটা শর্ট থাকবে না। কিন্তু যখনই আপনার 14 ভোল্ট ওভারটেক করবে, তখন দেখবেন আপনি এটা শর্ট হয়ে গেছে। তো আমি এই আইসিটা এখানে চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা। এই যে এই আইসিটা, এই যে এই আইসিটার নাম্বার হলো বন্ধুরা 3012, যেটা 3012 একটা আইসি বন্ধুরা। তো এই আইসি সেকশনের 14 ভোল্ট সিস্টেম কনভার্টিং সিস্টেমটা আসলে ভালো। এটার কারণ হলো আপনার এখানে রেজিস্ট্যান্স দিয়ে কনভার্ট করলে এখানে আপনার একটা হিটিং আসে, একটা হিটিং ইস্যু আসে, কিন্তু এই আইসিটা এটা আসে না। কিন্তু এটা আমার মানে কেসটা হলো, মানে কন্ট্রোলারটা আমার নষ্ট কী হলো, চার্জিং অবস্থায় বন্ধুরা, চার্জিং অবস্থায় আমার কারেন্ট ঢুকে আমার এই সমস্ত মসফেটগুলো ফেটে গেল এবং সমস্ত Y1গুলো খারাপ বন্ধুরা। এই যে সমস্ত Y1গুলি আমার বন্ধুরা খারাপ হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, সমস্ত Y1গুলো আমার খারাপ হয়ে গেছে। আমি Y1গুলো উঠিয়ে নিয়েছি বন্ধুরা। ওই যে দেখতে পারতেছেন, এই যে Y1গুলো খারাপ এবং এর সোর্সের মসফেটগুলি সব খারাপ। এই যে বন্ধুরা, তো এটার প্রথমত চার্জার থেকে কন্ট্রোলারটার ভিতরে কারেন্ট ঢুকে আমার এই আইসিটা কেটে গেছে। রেগুলেটর আইসিটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে 78 পাঁচটাও আমার কেটে গিয়েছিলো, একদম কেটে গেছে, জিরো হয়ে গেছিলো 78 পাঁচটা। এই যে এটা রেগুলেটর, এটা এক ধরনের রেগুলেটর বলে আর কি, 78 পাঁচ। রেগুলেটর আইসিটা ঠিক ছিল, কিন্তু আমার এখানে 3012 এই আইসিটা কেটে গেছিলো, যেটা আমার 14 ভোল্ট কনভার্ট করে। সিপিইউটা ঠিক ছিল বন্ধুরা, সিপিইউটা আমার কিছু হয় নাই, কিন্তু সোর্সের সমস্ত মসফেটগুলো ফেটে গেছে এবং Y1, তার মানে আমার কন্ট্রোলার ভিতরে কারেন্ট ঢুকলে কি হয় বন্ধুরা, দেখতে থাকুন। আমি কন্ট্রোলারটা সম্পূর্ণ রিপেয়ার করি, তারপরে দেখবেন। হ্যাঁ, তো বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি যে আমার যদি চার্জার থেকে কারেন্ট হয় তো কী সাইড এফেক্ট হতে পারে। আমার প্রথমত এই আইসিটা শর্ট হয়ে যাবে, 14 ভোল্টটা ওভারটেক হয়ে যাবে। তারপরে এখানে একটা 1.5 ohms
এটা মানে 1.5 ওহমস একটা রেজিস্ট্যান্স আছে, এটা কেটে যায়। এটা কাটবে, আইসিটা শর্ট হলে আপনার এই রেজিস্ট্যান্সটা কেটে যাবে। আর এখানে আছে আপনার 1 মানে 154, মানে 154K রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এখানে একটা। তো এটা মূলত যায় না, এটা অনেক হাই মানে রেজিস্ট্যান্স, এটা মূলত যায় না। মূলত এই আপনার এই যে 1.5 ওহমস যে রেজিস্ট্যান্সটা, এটা আমার কেটে যায়। আর এই আইসিটা পুরো শর্ট থাকে। এটা বার্জার মোড দিয়ে মাপ দিলেই দেখবেন এটা শর্ট আছে। আপনার এখানের যে বাম সাইডের যে 2 পিন, এই দুটো শর্ট করবেন, আর এখানে দুটো শর্ট মিটার ধরলেই দেখবেন এটা শর্ট মানে। আর মূলত 78 5টা কেটে যায়। ও মূলত আইসিটাকে সিপিইউটাকে শর্ট করতে চায় অনেক সময়। অনেক সময় সিপিইউ শর্ট হয়ে যায়। আমি অনেক দেখেছি যে চার্জার থেকে কারেন্ট হয়েছে, তো সিপিইউটা আমার খারাপ হয়ে গেছে। তো ওপরে সিপিইউ খারাপ হওয়ার আগে অনেক সময় রেগুলেটরটাকে কেটে দিয়ে যায়। রেগুলেটরটা কেটে হয়ে গেলে সিপিইউটা বেঁচে যায় আর কি বন্ধুরা। আর আমার সামনে যে আমার 14 ভোল্ট আইসি, এটা মূলত ঠিক থাকে, এটার কিছু হয় না। Y1গুলো খারাপ হয়ে গিয়ে আমার সোর্সের সমস্ত পজিটিভ সেকশনের সমস্ত মসফেটগুলো কেটে যায় বন্ধুরা। এই যে আমি মসফেটগুলো লাগিয়ে নিয়েছি দুইটা প্রত্যেকটা পার্টে দুটো মসফেট লাগিয়ে নিয়েছি, এবং মসফেটগুলো সব আমি নিয়ে নিয়েছি। সবই একই ধরনের মসফেট, একই নম্বরের মসফেট, একই কোম্পানির। এটা মানে উল্টাপাল্টা মসফেট দেওয়া যাবে না, তাহলে ঝামেলা হয়। এই যে যেহেতু দুটো মসফেট আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে চেক করে নেব যে আমার সব জায়গায় ঠিক আছে কিনা কাজ করতেছে। যেহেতু এটা 14 ভোল্ট ওভারটেক করেছে, এই আইসিটা খারাপ হয়ে গিয়েছিলো, 78 5টা গেছিলো। তারপর সমস্ত Y1গুলো ডেট। এখন আমার সমস্ত মেকানিজমটা ঠিকমতো কাজ করতে গেছে কিনা, তার জন্য আমি দুটো মসফেট লাগিয়ে ওরা চেক করে নিচ্ছি। দেখতে থাকেন বন্ধুরা। মানে তোমার কারেন্ট ঢুকে কন্ট্রোলার নষ্ট হলে সে নষ্টের কোনো মানে শেষ নাই আর কি। মানে কি অবস্থা দেখো বন্ধুরা, আমার পজিটিভ সেকশনের সমস্ত মসফেট শেষ, ড্রাইভার সেকশন শেষ, তারপরে নেগেটিভ সাইজের আমার ব্লু ফেজের Y1 আর 1K রেজিস্ট্যান্স এগুলি সব কাটা, এগুলো আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে এগুলো সব লাগিয়ে নিয়েছি, এই যে এবার আমার অনেকটা কন্ট্রোলারটা ঠিক হয়ে গেছে বন্ধু। এটা দেখলেই বোঝা যায় যে আমার কন্ট্রোলারটা অনেকটা ঠিকের পথে। এই যে বন্ধুরা আমার এলইডি সিগন্যালটা একদম নিউট্রাল, তার মানে আমার ড্রাইভার সেকশনটা এখন কাজ করবে আর কি। তো দেখতে থাকেন বন্ধুরা। এই যে বন্ধুরা আমি পিক আপ লাগিয়ে নিয়েছি, আমার এলইডি সিগন্যাল দিচ্ছে, আমি পিক আপ দিচ্ছি। এই যে বন্ধুরা আমার ড্রাইভার সেকশন কাজ করতেছে, মানে আমার কন্ট্রোলারটা কিন্তু চলতেছে। পিক আপ ধরলে আমার এলইডি সিগন্যাল বন্ধ, তার মানে আমার কন্ট্রোলারটা চলছে। আমি মিটার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা আমি মিটারটা ভোল্টেজে ফেলাইলাম, আমি মিটারের নেগেটিভ কলমটা বন্ধুরা, এটাকে আমি যে কোনো একটা কমন নেগেটিভে দিয়ে দিলাম। তারপরে আমি আবার পিক আপ ধরছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা আমার ড্রাইভার সেকশন কাজ করতেছে, মানে আমি কন্ট্রোলারটা সম্পূর্ণ ওকে। এখন আমি আমার সব পার্টস মসফেট যেগুলি বাকি আছে এগুলি সব, মানে আমার যে আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, এটা পুরনো যারা, নতুন তাদের কাছে খারাপ লাগলেও পুরনো যারা তারা কিন্তু বুঝতে পারতেছে যে কাজটা আমি কীভাবে করতেছি বন্ধুরা। আর আপনার কারেন্ট ঢুকে কন্ট্রোলার নষ্ট হলে খুব ব্যাপক নষ্ট হয়, ব্যাপক। এ সমস্ত কন্ট্রোলার উঠানো খুবই জটিল ব্যাপার, খুবই জটিল। এটা পুরনো যারা তারা বুঝতে পারবেন আমার এই কথাগুলো। কারেন্ট ঢুকে কন্ট্রোলার নষ্ট হলে সেই নষ্টটা খুব জটিল আকার ধারণ করে, নষ্টটা বিভিন্ন জায়গায় ঢুকে যায়। এগুলো খুঁজে বের করাটাই সঠিক মাপজোপ দিয়ে খুঁজে বের করাটা, বুঝতে না পারলে কন্ট্রোলার উঠাইতেই পারবেন না আপনি, কন্ট্রোলার ডেট হয়ে যাবে। কি অবস্থা দেখুন বন্ধুরা, টোটালি সমস্ত মসফেটগুলো নাই, একদম সব ফ্লাশ হয়ে সব উড়ে গেছে। এখানে এটাও গেছে বন্ধুরা। এই যে আমার এখানে কিন্তু একটা মসফেট নাই বন্ধুরা, এই যে কি অবস্থা।
এই যে বন্ধুরা, মানে কি, তবে আমার কাজটা ওকে বন্ধুরা, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা শেষ পর্যন্ত এটা চলছে না, সব কিছু করার পরেও এটা চলতেছে না। এখন আমি এটার সিপিইউ খারাপ, এটার সিপিইউ ধরে নিছি। এই যে সিপিইউটা খারাপ, আমি সিপিইউটা খুলে নিয়েছি। এই যে কারণ সিপিইউটা মাপজোপে সব ঠিক দেখাচ্ছে, কিন্তু আসলে ও কাজ করতেছে না। তো ঠিক আছে, আমরা সিপিইউটা লাগাই, তারপরে দেখি কি অবস্থা হয় সামনে। হ্যাঁ, এই যে বন্ধুরা, শেষ পর্যন্ত হয়েই গেল। ঠিক করে নিই। আসলে কারেন্ট ঢুকে কন্ট্রোলার নষ্ট হলে এটা উঠানো খুবই মুশকিল বন্ধুরা, খুবই মুশকিল।